আল্লাহ আমাকে কেন সৃষ্টি করলেন? কোনো কিছুই তো এমনি এমনি কেউ সৃষ্টি করে না। এই যে আপনারা এত সুন্দর করে মসজিদ বানিয়েছেন, এটা কি এমনি এমনি করেছেন নাকি কোনো উদ্দেশ্য আছে? নিঃসন্দেহে কোনো উদ্দেশ্য আছে। এই যে ফ্যান লাগিয়েছেন, লাইট দিয়েছেন, ঘড়ি দিয়েছেন, অবশ্যই এমনি এমনি না, এর একটা উদ্দেশ্য আছে। তাহলে আপনাকে আমাকে যে আল্লাহ সৃষ্টি করলেন, নিশ্চয়ই উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, একটা মাত্র জীবন দিয়েছেন। কেন দিয়েছেন? যেন এই জীবনে আপনি দাওয়াত এবং জিহাদ করে আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করে জান্নাতের অধিবাসী হতে পারেন। আপনাকে আমাকে আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করেন নাই। যেভাবে আমরা সামান্য থেকে সামান্য জিনিসও এমনি এমনি সৃষ্টি করি না। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা জীবন দিয়েছেন, যেন এই জীবনটাতে আমরা আল্লাহর দাসত্ব করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে আবারও জান্নাতে যেতে পারি, যে জান্নাত থেকে শয়তানের ওয়াসওয়াসার মাধ্যমে আমাদের পিতামাতা জান্নাত থেকে নেমে এসেছিলেন। আমরা দুনিয়াতে সৎকর্ম করে আবারও সেই জান্নাতে ফিরে যেতে চাই। আল্লাহ তাআলা একটাই জীবন আমাদেরকে দিয়েছেন আর এই মহামূল্যবান সময় দিয়েছেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য, না এগুলো নিয়ে ভাবার আমাদের সময় আছে, না এগুলো নিয়ে চিন্তা গবেষণা করার দরকার আছে। তো আল্লাহ তাআলা এটাই বলতেছেন যে যাদের বিবেক আছে, উপলব্ধি করে না, চিন্তা করে না, এরা হাইওয়ান। এরপর চোখ আছে, দেখে না। আপনার চোখের সামনে কত মানুষ অন্ধকার কবরে চলে গেল, আপনার দাদা গেল, দাদি গেল, অনেকের বাবা গেছে, মা গেছে, শ্বশুর শাশুড়ি গেছে, অনেক আত্মীয় স্বজন গেছে। এরপরও আমরা দেখেও না দেখার ভান করতেছি। আমাদের চোখের সামনে একজন মারা গেল, নিজ হাতে তাকে দাফন করে আসলাম, এরপর আমাদের চোখ খুলতেছে না। এরপর আমাদের কাছে মনে হচ্ছে অনেক সময় এখনো বাকি আছে, অনেক সময় আমাদের জন্য অপেক্ষা করতেছে। চোখ আছে, এরপর আমরা দেখতে পাচ্তেছি না। তো আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদের জন্যই বলছেন যারা হাইওয়ান, গবাদি পশু। এরপর হচ্ছে কান আছে, শুনতেছি না। যখন মসজিদের মধ্যে এলান দেওয়া হয় অমুক ব্যক্তি গত রাতে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এখানে যে শব্দটা উচ্চারণ করা হচ্ছে, এটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি? এর মানে কি? আমরা তো মনে করি কেউ মারা গেলে মনে হয় এই দোয়া পড়তে হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা ভুল। মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া হয়, এটা পৃথিবীর কোনো কিতাবে লেখা নাই, কোনো হাদিসের গ্রন্থে লেখা নাই। এটা আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হয়, ইন্না, নিশ্চয়, লিল্লাহি, আল্লাহর দিকে ফেরত যেতে হবে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবারও বলা হচ্ছে আপনাকেও আল্লাহর নিকট ফিরে যেতে হবে। এটা আপনাকে চিন্তার খোরাক দেওয়া হচ্ছে যে একজন ব্যক্তি চলে গেছে, ওই রাস্তা দিয়ে আপনিও চলে যাবেন, এটা আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে ডাকো, আমিও তোমাদেরকে ডাকবো। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা একবার আমাকে ডেকে দেখো না, তোমরা একবার ডাকলে আমি তোমাদেরকে 10 বার ডাকবো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটাই বলছেন, কেউ যদি আল্লাহর দিকে 1 বিঘত অগ্রসর হয়, আল্লাহ তার দিকে 2 বিঘত অগ্রসর হয়। কেউ যদি আল্লাহর দিকে 1 হাত অগ্রসর হয়, আল্লাহ তার দিকে 2 হাত অগ্রসর হয়। আর কোন ব্যক্তি যদি আল্লাহর দিকে হেঁটে যায়, আল্লাহ তার দিকে দৌড়ে যায়। এই জন্য একটা বার নিজের জীবন থেকে উপলব্ধি করে আল্লাহর দিকে একটু পথ আগান, দেখবেন আল্লাহ আপনার দিকে এত দ্রুত ধেয়ে আসতেছে যে দুনিয়াতে না থাকাকে আপনি পছন্দ করবেন। নবীজি বলছেন কি, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মোহাব্বতই হচ্ছে সমস্ত গুনাহের মূল। যার অন্তরে এই দুনিয়ার মোহাব্বত যত বেশি, তার পাপাচার তত বেশি। আর আপনি যদি মনে করেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য বেহেশতখানা। জেলখানার মধ্যে যেমন নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কিছু করা যায় না, একজন মুমিন যখন আল্লাহর এই দুনিয়ায় জেলখানা বসবাস করবে, তার দ্বারাও পাপ করা সম্ভব না। আর যারা দুনিয়াকে আপন মনে করে নিবে, তাদের জন্য দুনিয়াটা জান্নাত। আর জান্নাত তো হচ্ছে এমন, সেখানে যা মন চায় আপনি তা করতে পারবেন, কেউ আপনাকে বাধা দিবে না। তো এই দুনিয়াতে যারা জেলখানার জীবনে থাকবে, জেলখানার জীবনে বসবাস করবে, আখিরাতে এদের জন্য পুরস্কার রয়েছে। বুশরা লাকুম, সুসংবাদ। সুসংবাদটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাদেরকে এমন এক জান্নাত দিবে যে জান্নাতের নিয়ামত দিন দিন বাড়তেই থাকবে। এই জান্নাতের নিয়ামত আজকে যেমন দেখলেন, কালকে এমন থাকবে না, একটু বাড়বে, তারপরের দিনে আরেকটু বাড়বে, তারপরের দিনে আরেকটু বাড়বে। এইভাবে বাড়তে বাড়তে কোটি কোটি বছর হওয়ার পরেও এর নিয়ামত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, এটা আর কমবে না। আল্লাহ রাসূল এই কথাও বলেছেন,
একজন ব্যক্তি যে খুব কষ্ট করে টেনে হিসেবে জান্নাতে গেছে, তার জন্য এইরকম দুনিয়ার সমান 10টা দুনিয়ার জান্নাত অপেক্ষা করতেছে। এই জন্য যারা এই জান্নাতে যেতে চায় তাদেরকে দুনিয়াতে জেলখানার জীবন পালন করতে হবে। আর এই জেলখানা মানে আমাদের রাষ্ট্রীয়ভাবে যে জেলখানা তৈরি করেছে সে জেলখানা না, আল্লাহর দাসত্বের জেলখানা। মানে আপনার ইচ্ছা মতো আপনি কিছু করতে পারবেন না। আল্লাহ আপনাকে যা আদেশ করেছে সেই আদেশটা মেনে আপনি দুনিয়াতে জীবন যাপন করবেন, এটাই হচ্ছে জেলখানা। তো আমরা পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ জেলখানায় বসবাস করতে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।